মুরিদ শব্দ কোরআনে নাই, পীর শব্দটাও কোরআনে নাই, নামাজ শব্দটাও কোরআনে নাই, রোজা শব্দও কোরআনে নাই। এটা বুঝতে হইব, কারণ এটা একটা হাওলাত করা ভাষা। নামাজ রোজা এটা ফার্সি ভাষা। এ দেশে পারস্য থেকে লোকেরা এসে ধর্ম প্রচার করছে, তাই আমাদের বাঙালিদের ভিতরে ওই পারস্যদের ফার্সি ভাষা আমাদের বাংলা ভাষার ভিতরে ঢুকে। আচ্ছা বাবা, কোরআনে যদি আপনি পানি খুঁজেন পাইবেন? কোরআনে কিন্তু পানি শব্দ নাই, কারণ পানিটা হলো ফার্সি ভাষা, কিন্তু আমরা মনে করি এটা বাংলা ভাষা। এখন যদি একজনকে কই ভাই কেদারাটা দেন তো, হ্যাঁ খালি ঘুরবো আর কইব কি কেদারা খারে, কেদারা পাবো কই? কিন্তু বাংলা ভাষা যে কেদারা আর সে আর যে ইংলিশ, আমরা ইংরেজিটারই মনে করছি আমাকে বুঝি বাংলা ভাষা সিয়ার। ওই যে গড় ছায় না, গড় বান্ধে রেখি গরমই কয় না, তো গরমই তো একলা একলা কাম করতে পারে না, আবার সাথে একটা ই রাখে না, কি জানি কয়, যুগালি রাখে না একটা। তো কইছে কি এই বেটা, ওই যে জিনারিটা একটু বিচরে লই আয় তো, কোন জায়গায় জিনারিটা একটু বিচরে লই আয়। জিনারি হইল ওই যে তার যেটা গুনা কয়, গুনারে ওই কুমিল্লার ভাষায় জিনারি কয়। আচ্ছা আচ্ছা, বলো তার কাটারে কয় জিরানি, জিনারি। ওই তার কাটা আমরা গুনারে কি কয়? গুনাই কয়। আচ্ছা যাক, তো কইছে যে স্যারেরা ওই যে জিনারি লাগবে, একটু জিনারিটা বিচরে এলো তো। তো জিনারি চিনছে তার কাটারে জিনারি কয়, এখন চিনছে ওইটা, ও যে তার কাটা হাতে লইয়া এখন বিচরে খুঁজতেছে, বিচরে পানা, বিচরে পাইতেছে না। এই ছাড়া তোর এতক্ষণ লাগে কেন? তাড়াতাড়ি আনুস না। কয় উস্তাদ, আমি জিনারিটা তো পাইছি, বিচরে এটা তো পাইতে, মানে বিচরে মানে খুঁজে লই যায়। এখনো মনে করছে জিনারি যেমন তার কাটা, হয়তো বিচরে এইরকম কিছু হইব। এখন বিচরে খুঁজতেছে, বিচরে আর পায় না। কোন তো উস্তাদ, আমি জিনারি রে তো পাইছি, বিচরে এটা তো পাই না। এখন যদি বলি বাঙালি রে যে কেদারাটা লইয়া, কেদারা কি এটা সে চিনবো না, কারণ চেয়ার কইতে কইতে ওটা এখন বাংলার ভাষার মতো হয়ে গেছে, সবাই জানে এটা বাংলা ভাষাই। ওই যে আমাকে এই মিরপুরের এস এ খালেক হে গেছিল হজ করতে, হজ করে ফিরে এসে কয় সৌদি আরব হালাই দেখলাম সব ফালাই আরবি কয়, খালি আজানটাই বাংলায় দেয়। সব ফালায় আরবি কয়, কিচ্ছু বুঝি না, কিন্তু আজানটা বাংলায় দেয়। মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে শুনতে মনে করছে এটা বুঝি বাংলা, আজানটা বাংলায় দেয়। তো ওই রকম নামাজ এটা ফার্সি ভাষা, এটা বাংলা ভাষা না। আরবিতে বলে যাকে সালাত, বাংলায় হলো স্মরণ সংযোগ। স্মরণের সাথে সংযোগ তাকে বলে সালাত, এটা বাংলা ভাষা। স্মরণ সাথে সংযোগ কেমন, আমি একটা মিসাল দিব। বাংলাদেশের জাতীয় মাছ কি মাছ? আচ্ছা আমি তো ভুলে গেছি, হয়ে গেছে আমার, যে বাংলাদেশের জাতীয় মাছ কি মাছ? ইলিশ। আচ্ছা আপনারা কোন ইলিশ মাছ কোয়ার সাথে সাথে আপনার মনের আকাশে, হৃদয় আকাশে ইলিশ মাছের চেহারাটা কেমন, এটা ভাইসে উঠছে না? এটা একা একাই ভাইসে উঠছে। হ্যাঁ, জাতীয় ফল কাঁঠাল বলার সাথে সাথে কাঁঠাল কেমন, এটা ভাইসে উঠছে না? তেমনি
তুমি তোমার মালিককে যখন স্মরণ করবে, এই স্মরণের সাথে সাথে তুমি যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, তোমার মোরশেদের চেহারা হৃদয় আকাশে বাইচা যখন উঠবে, তখন তোমার অটোমেটিকলি সালাত কায়েম হয়ে যাবে। এই সালাত হলো আরবি ভাষা, বাংলা হলো স্মরণ সংযোগ। আমাদের একটা ঘোরপাক খাওয়ানোর জন্য ভাষা চুরিতে আমরা বাংলা ভাষায় হাওলাইতে একটা ওয়ার্ড আমরা আনছি, তার নাম হলো নামাজ, আর একটা হলো রোজা। আরবিতে কয় ছিয়াম, আরবিতে হলো ছিয়াম, ওটা ফার্সিতে বলে রোজা, আর বাংলায় বলে আত্মসংযম। এই আত্মসংযম কইলে আমরা সহজে বুঝতাম, স্মরণ সংযোগ কইলে আমরা সহজে বুঝতাম। তেমনি মোরশেদ, এটা হলো আরবি ভাষা, আর পীর হলো ফার্সি ভাষা, পথ প্রদর্শক এটা হইল বাংলা ভাষা। ইসরায়েল শাহ কয় শোনে রে হাসান, যেই নবী আছে বর্তমান, তার তালিম নিবি তোরা, তার তালিম নিবি তোরা, তার তালিম নিবি। যে জন্য কথাগুলি বললাম, এই মূল জায়গাটাই তুমি হারাই গেছি গা, কয় নাই। নবীর কাছে বায়াত হইছে, আমাদের আখে নবীর কাছে বায়াত হইছে। সেই নবী গাদিরে খমে, ঈদে গাদিরে ১৬ লক্ষ লোকের মাঝে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে হাত উত্তোলন করে বলল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, মাওলা। আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা, মাওলা। এবং বলল, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। তোমরা আমার হাতে যারা বায়াত হইছো, তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হও। সেদিন ১৬ লক্ষ লোক বায়াত হয়েছিল, তার প্রথম বায়াত হয়েছিল হযরত ওমর। সে বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য আজকের এই দিনটির জন্য তুমি চিরস্মরণীয় চিরবরণীয় হইলে এই মুসলমান জাতির জন্য তুমি আমাকে সর্বপ্রথম বায়াত করো। আমি খালি জানতে চাই, নবীর কাছে তো বায়াত হইছি, তারা প্রত্যেকেই বায়াত হইছে। তো নবীর কাছে বায়াত হওয়ার পরে নবী আবার উপস্থিত থাইকে মাওলা আলীর হাতে প্রত্যেককে বায়াত করানোর কারণটা কি? ইসরায়েল শাহ কয় শোনে রে হাসান, যেই নবী আছে বর্তমান, তার তালিম ও বাবা সেই নবীর হাত ধরিয়া, আরে সেই নবীর হাত ধরিয়া ফেরাত পার হো ইয়া যাবি তোরা, ফেরাত পার হো ইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। ও বাবা বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিলের নবী বাবা, আসিলেন দিলের নবী। মুর্শিদকে না পাইলে কিয়ার রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কিয়ার রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কিয়ার রাসূল পাবি। গানের মধ্যে বলছে নবী আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। এ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু তা আমার খালি জানা দরকার, ভিতর থেকে খালি ধাক্কায় আর কয় আবুল তুই জিজ্ঞাত যে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, কাবা যে নবীর প্রেমে কালা হইল, ওই কাবাটা ধলা ছিল কবে?
যদি ডলার থাকে তাহলে না কালা হওয়ার কথা আছে, আর যদি ডলার নাই থাকে আগে থেকেই কালা হয়ে থাকে তাহলে আবার নবীর প্রেমে কালা হইলে কোন শেষে তার ছন্দে বলছে ভাবিয়া মাওলানা নজরুল বলে দয়াল নবী তোমার দিদার পাইলে নিজের হাতে ফুলের মালা পরাইতাম গলা। ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়াল্লাহ। তোমরা তো সোহের সামনে পাইয়াও চিনবে না। কথাই কথা বারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে যদি কোনো কথা না বলি তাহলে বাউল বিচার গানের কোনো মজা নাই। আমি চাইছিলাম না কিছু বলি, কিন্তু আবার না বইলাও পারতাছি না, তাও মার্ডার কেসের আসামি কোবাকুবি পরে। এখন যে লাঠি লয়ে যে বাইরা বাড়ি লাগছে এটা আগে সারি। আমি বলেছি এ লাঠি পাইছেন কই? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী। শাহজালাল বাবা লাঠিটা পাইছিল কই? কেউ একজন দিছে তো নাকি? আদম নবীর লাঠি এটা ভাগ্যক্রমে আসছে মুসা নবীর হাতে। তাহলে শাহজালাল বাবার হাতের যে লাঠিটা এটাও নিশ্চয়ই কেউ দিছে, নাহলে কোত্থেকে কোনো কি এটা নিজে বানাইছে নাকি? এত কথা যে কইলেন, এই যে যুদ্ধের কথা বললেন, এই ইসলাম প্রচার করছে শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই কথা তো আমি প্রথম স্টেজে বইলা গেছি। নবুয়তের যে একটা শক্তি পাওয়ার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, আমার পর থেকে আর যেহেতু কোনো নবী আসবে না, আমি প্রথম নবী, আমি শেষ নবী। তাহলে আমার এই দায়িত্বটা আমি বেলায়েতের পাক পাঞ্জাতনের হাতে, আহলে বায়াতের হাতে আমি এই দায়িত্বটা তুলে দিলাম। কি এই যে আজকে শাহজালাল বাবা ইসলাম প্রচার করছে, শাহপরান বাবা ইসলাম প্রচার করছে, এই এখানে আইসা এগুলো তো আমার নবুয়তেরই অংশ। এই কথা বইলা আবার আপনি আমারে বলতেছেন যে দেখছো শাহপরান বাবা পাকনা দিয়া কবুতর বানাইছে। এ তো আপনার বেলায়েতের কোনো কেরামতি দেখলাম না, সব তো নবুয়তের পাওয়ার। গ্রাম্য ভাষায় একটা কথা কয় না, ওই কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। গোলারটা যখন দান খাইয়া ইন্দুর বাইরে হয় তখন কিন্তু দেখেন যে লোতা লোতা থাকে। তখন আবার যে যখন হাঁটতে পারে না খালি মোড়ায়, তখন এই কৃষক কয় আমার গোলার দান খাইয়া এত লোতা লোতা হইয়া আমার সাথেই ভাব দেখাও। বিষয়টা ওই রকম হয়ে গেছে আর কি। ইসলাম প্রচার করার জন্য যে দায়িত্বটা তো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে দিয়েছে। নবুয়তের পাওয়ার তো শেষ হয় নাই। কুরআন হাদিসের একটা বর্ণনা শুনলাম, খুব সুন্দর, ভালো লাগছে। এই যে সিনাই সিনাই দিয়া পাওয়ার এই রাব্বি জিদনি ইলমা, এটা বুকের সাথে বুক মিশাইয়া তিনটা চাপ দিয়া এই ভিতর থেকে যা আছে সব দিয়া দিছে কোরআনের। সেও কোরআনের হাফেজ হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে না, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাঝে যাইতো কোরআন শরীফ। এটাও তো নবুয়তের একটা অংশ। তো কথা তো সব কিছু কইতাছেন নবুয়তের কথা, আপনি বেলায়েত কই?
এটা হলো ডিউটি আপনার। আপনি বেলায়েতের পীর, এখন তো কোনো নবী নাই। নবীর যে কাজকর্ম এটা আপনারা করবেন। শাহজালাল বাবা বাংলাদেশে আইসা তিনি ইসলাম প্রচার করছে, খাজা বাবা ভারতবর্ষে গেছে, এক একই এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। এখানে আপনার বেলায়েতের পাওয়ারটা কই? তো সব নবুয়তের পাওয়ার। আবার কয় যে দেখছো নি শাহপুরান বাবাই, দেখছো এই উড়াই নবুয়তের ক্ষমতায় উড়ায়, এনে বেলায়েতের কিছু নাই। একটা গান গাইছিলাম, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। এই গানটা মাওলানা নজরুল ইসলাম সাহেবের লেখা। ওনার আরেকটি গান আছে, সে গানটাও নবী রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, আল্লাহর নবী দিনের নবী গো আপনি আমার জীবনের জীবন। লাস্টের অন্তরার মধ্যে আছে, যে দেখলো একবার স্বপনে, ভুলে নাই আর জীবনে, দিবানিশি নাম করে স্মরণ, সেই আশায় সাধক পুরী, চরণ ধরলো ভান্ডারি, পাইতে নবী আপনার দর্শন। তাহলে ওনার গানের মধ্যে তো উনি বইলা গেছে, এক গানে লেখে নাই। এর জন্য আপনি বলবেন যে এখনো তো তোমরা চিনো নাই। আমরা চিনি, আমরা পাওয়ার দেই, আমরা পাওয়ার নেই না। নবুয়তের পাওয়ার যে বেলায়েতের পীরের কাছে থাকে, সেজন হইতে পারে একজন কামিল পীর। কারণ আমার নবীর আদর্শ ওই ব্যক্তির কাছে থাকতে হয়। নবীর আদর্শ যে ব্যক্তির কাছে নাই, সে তো কোনো পীরই হইতে পারে না। আর নবীর আদর্শ যার মধ্যে আছে, সেও তো একজন নবুয়তের অন্তর্ভুক্ত। তাহলে পালা হলো নবুয়তের বেলায়েত, কেউ কাউকে ছাড়া কিন্তু চলবে না। তারপরেও আপনি যেভাবে বলতেছেন, এভাবে না বইলে আর আমি পারতাছি না, এর জন্য একটু বললাম আর কি। একটা গান গাই, তারপরে কিছু বলার চেষ্টা করি। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলায় হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে।
মোহাম্মদ সাল্লে হৃদয় ভরে মধুর সুরে। হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে। যেভাবেতে প্রশ্ন করে আমি শুনতে পাই, জান্নাতে গেল লাঠির জন্য কে হইল ভাই। এ দুনিয়ায় ছিল আল্লাহর একজন নবী, যার নাম ইদ্রিস পয়গাম্বর। তার নাম আজরাইলের সাথে যার দুস্তি ছিল, সে কি করছিল কাম। আজরাইলের সাথে যার দুস্তি ছিল ইদ্রিস পয়গাম্বর, সে বলল, আজরাইল দোস্ত, তুমি তো আমার দোস্ত, তুমি যখন মানুষের জান কবজ করো তখন সে মানুষটার কেমন লাগে আমি একটু বুঝতে চাই। তুমি কিন্তু আমাকে এটা বুঝাইয়া আমার কাছ থেকে যখন আমার জানটা ছিনিয়ে আনিবা, তখন কিন্তু আমাকে আবার তুমি জীবিত করে দিও। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আজরাইলের সাথে দুস্ত তারা যখন ইদ্রিস পয়গাম্বর তার জানটা নিয়ে আবার তাকে ফিরাই দিল, বলল দোস্ত কেমন লাগে? কই হ্যাঁ আসলেই তো অনেক কষ্ট। যে মৃত্যু বরণ করে, যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সে একমাত্র বুঝতে পারে যে জানটা কত কষ্ট করে দেহ থেকে যায়, অন্যজনে কিন্তু সেটা বুঝে না। তখন বলেছিল, দোস্ত তুমি তো আল্লাহর একজন ফেরেশতা, তুমি তো সব কিছুই করতে পারো, সব কিছুই বুঝো,
আমার একটু বেহেশত দেখার খুব শখ ছিল, যদি তুমি আমারে একটু ঘুরে নিয়ে আসতা। তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে চলো, তবে বেহেশতের থেকে ঘুরা কিন্তু আবার আয়সা পইরো, এটা আমার সাথে ওয়াদা করো। বললো হ্যাঁ ঠিক আছে ওয়াদা করলো, আমি বেহেশতের থেকে ঘুরে আয়সা পড়বো। যখন ইদ্রিস পয়গম্বর বেহেশতের মধ্যে ঢুকে তখন তার হাতে ছিল একটা লাঠি। এই লাঠিটা বেহেশতের মধ্যে রাইখা তিনি আবার বাহিরে আসলো। বাহিরে যখন আসে আয়সা আজরাইলকে বলে দোস্ত আমি তো বেহেশতের মধ্যে আমার হাতের লাঠিটা আমি ভুলবশত ওইখানে রাইখা আসছি, আমি নিয়ে আসতে পারি নাই, তা আমি এটা নিয়ে আসি, আমি যাই। বলছে যে যান, বলছে যে আমি আমার লাঠিটা বেহেশতের মধ্যে আছে, তাহলে আমি যাই। বলে যান। তখন কিন্তু আর ওয়াদা করে নাই যে আবার সে ফিরে আসবে। দেখে সে লাঠি নিয়ে ইদ্রিস পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে আছে। এবার আজরাইল বলতেছে এ দোস্ত আসো। বলে না আমি তো যাব না। বলে কেন? তো প্রথমবার তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল যে আমি বেহেশতের থেকে আসবো, কিন্তু দ্বিতীয়বার যখন আমি লাঠি আনতে গেছি তখন আমি তোমার সাথে ওয়াদা করে যাইনি, এর জন্য আমি আর যাব না। এই যে হলো লাঠির জন্য বেহেশতে চলে গেল ইদ্রিস পয়গম্বর। এবার আরেকটি প্রশ্ন আমার কাছে করেছে, নবী মাওলা আলীর কাছে বায়াত করাইলো কেন তার সাহাবাদের? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াত করাইলো কেন মাওলা আলীর কাছে তার সাহাবাদেরকে? এটার উত্তর কি আমার দিতেইব? হ্যাঁ, এটার উত্তর আমি দিব কি লিগা? এটার তো উত্তর আপনি দিবেন, কারণ বায়াতের বিষয় পীর মুর্শিদি বিষয় সব তো আপনার, আর নবুয়তের বিষয় হলো আমার। তাহলে বায়াত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর কাছে কেন করাইলো এটা তো আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন। তারপরে যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন বলতে তো হয়, আমার নবী তো আগেই বলে গেছে যে আমার পরে আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কুনতু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাই আমি যদি হই জ্ঞানের শহর আর সেই শহরের দ্বার হলো মাওলা আলী, আমার সাথে দেখা যদি হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। এই যে ওইখান থেকেই নবী তরু শাখা আলী, ওই শাখাটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলা আলীকে ধরাই দিয়ে গেছেন বিধায় তার সাহাবাদেরকে তার কাছে বায়াত করাই দিয়েছিলেন। এই কথা ছিল, আর কোনো কথা নাই। অনেক কথাই যদিও বলার ছিল, আর বেশি কথা বললাম না, একটা বিচ্ছেদ গান গাই। আচ্ছা, আমি একটা কথা আমি জানতে চাই। আমি একটা কথা জানতে চাই আপনার কাছে। সে কথাটা হলো, বেলায়েতের এমন একজন অলি ছিল এই বিশ্বের মধ্যে, তার মাথায় ছিল দুইটা শিং, আর যেন তেন শিং না, শিং গজাইছিল, তাও বেলায়েতের আর একজন পীরের অভিশাপে। যার মাথায় শিং গজাইছে সেও মস্ত বড় অলি, আর যে তারে অভিশাপ দিছে সেও মস্ত বড় অলি। আমার কথা থাকবে,
এক পীর সাপ হইয়া এক বেলায়েতের পীর হইয়া আরেক বেলায়েতের অভিশাপ দেয় কেন? কেমনে? তাও যেন তেন কোনো পীর না, উত্তর দিলেই বুঝবেন এটার আসলে ঘটনাটা কি, কেন এই কাজটা করছিল আমি আপনার কাছে জানতে চাই। তাইলে দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যেও, বেলায়েতের পীর সাহেবের মধ্যেও কি হিংসা নিন্দা আছে কিনা আপনি উত্তর দিলেই এটা বুঝতে পারবো। কিরে এই শব্দটা কিসের আবার? অনেক ধন্যবাদ, অনেক চমৎকার, অনেক ভালো ভালো গান আমরা শুনেছি, ভালো ভালো কথা শুনেছি। এই পর্যন্তই পালা গানের সমাপ্তি টানবো, দুটি কথা বলেই শেষ করব। শাহজালাল বাবা তার হাতের লাঠিটা পাইল কোথায়, কে দিল তাকে? আমি কিন্তু বলছিলাম শাহজালাল বাবার আপন মামা, তার পীর তাকে দিয়েছিল, তার নাম হলো হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। হয়তোবা শুনতে ভুল করছিল। আমার আর কোনো কথা নাই। একটা প্রশ্ন আমার কাছে করছে, কোন আউলিয়ার অভিশাপে কোন আউলিয়ার মাথার মধ্যে সিংহ যাইছিল? এটা অভিশাপ না, এটা হলো কেরামতি। আপনারা জানেন শেখ ফরিদ আউলিয়া যখন 36 বছর জঙ্গলে কাটিয়ে তার মায়ের কাছে ফিরে আসে, মা বলছিল তোমাকে মুরিদ হইতে হবে। কার কাছে মুরিদ হব? আমার একটা তরিকার ভাই আছে নদীর ওপার, তার নাম হলো সাবু আলী কলন্দর রহমতুল্লিল আলাইহি। তার কাছে যাও। যাওয়ার বেলায় তখন তিনি দেখে যে নদীতে এত স্রোত, এত পানি, এত ঢেউ, এর মধ্যে একটা নৌকা নাই। পকেট থেকে কাগজ বাইর করে কাগজের একটা ডিঙ্গা বানাইয়া তার কেরামতির জোরে ওই ডিঙ্গায় উঠে নদী পাড়ি দেয়। সাবু আলী কলন্দার দেখে, বলি কলন্দার দেখে যে একটা কাগজের ডিঙ্গায় পাড়ি দিয়ে আমার কাছে আসতেছে, এত বড় কেরামতি দেখাইতেছে, আল্লাহর ওলির অন্তর্জামী কেন আসতেছে আমার কাছে মুরিদ হইতে? সে চিন্তা করলো তারে তো মুরিদ করার যোগ্যতা আমার নাই, কারণ আমার সে বড়। তখন বলে নদীতে তুফান উঠে যা, নৌকা যেন পার চাপতে না পারে। হঠাৎ করে তুফান উঠে গেল, এখন আর নৌকা চলে না, খালি ঘুরে। তখন শেখ ফরিদ আউলিয়া দেখলো যে কি কারণে নৌকাটা এখন ওপার যায় না, চলে না। বলি কলন্দার সে ঘরের জানালা দিয়ে মাথা বাহির করে তারপরে এই নৌকা যেন না চাপে তার জন্য সে দোয়া করতেছে। এই জন্যে এখন সে বলে যদি বোয়ালি কলন্দারের জন্য আমার নৌকাটা ঘুরে কিনারে না চাপে, তাহলে আমিও মহান আল্লাহ তাআলার কাছে বললাম যে ও যে মাথা বাহির করছে জানালা দিয়ে, ওর মাথার মধ্যে বড় বড় দুইটা শিং হয়ে যাক, সেজন্য আর মাথা ভিতরে নিতে না পারে। সাথে সাথে আল্লাহ রইল কুদরত, নবীদের রইল মাঝে যা, আল্লাহর ওলিদের রইল কেরামতি। সেই কেরামতির জন্য মাথার মধ্যে দুইটা শিং হয়ে গেল। এখন বোয়ালি কলন্দর কয় হায় হায় করলো কি, হইল কি, এখন আমি কি করব? আর যখন মাথা ঢুকাইতে পারে না তখন বলে যে নৌকা তুই তাড়াতাড়ি কিনারে চলে আয়, তুফান থেমে যা। তুফান থেমে যায়, নৌকা কিনারে চাপে। নৌকা থেকে নাইমেই বলে যে আল্লাহ তোমার গায়েবে শিং দুইটা গায়েব করে নিয়ে যাও। সাথে সাথে শিং দুইটা গায়েব হয়ে যায়। যে বলে আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। কয় না, তোমার মুরিদ করার যোগ্যতা আমার নাই বাবা, তুমি আমার যে পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার কাছে চলে যাও, তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা। শেষে সেখানে যে মুরিদ হয়। আমি ঘটনাটা একেবারে অল্পতে শেষ করার জন্য, কিরে মাসিতে এত এত বিরক্ত করতেছে কেন? সারা রাত্রের মধ্যে কোনো খবর নাই। হ্যাঁ, ও আমাকে গান গাইতে না করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম নবীর কাছে সবাই বায়াত হইল, তাহলে নবী আবার সশরীরে উপস্থিত থেকে
হজরত আলীর কাছে বায়াত করে লোকেন কয়টা তো আপনার কথা আমি কবু কেন তারপরেও কইছে ধন্যবাদ না কইলেই বা কি করতাম